বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কালকে দেখিয়েছিলাম কচুর মুখটাকে ভর্তা করে, আজকে দেখাচ্ছি পুরা আস্ত কচুটাকে। এটাকে আমি আজ সুন্দর করে ভাজবো, সাথে আবার লটকা শুটকি আছে, জমে যাবে আজকে আমার ভাজিটা খেতে, সেই মজা। এটা লটকা শুটকি দিয়ে ভাজি, যে কোনো শুটকি দিয়ে ভাজি করা যায়। যাই দেখেন, এটা আমি সুন্দর করে ছিলে এইভাবে কেটে নিয়েছি। কাটাটা দেখেন কত সুন্দর হয়েছে। যাই হোক, বেশি ভালো করতে পারিনি, যা করেছি আলহামদুলিল্লাহ করেছি। তো এরকম করে কেটে নেবেন। অনেকে এটা অনেক রকম করেই খান, আমিও কিন্তু অনেক পদের রান্না করতে পারি। এই কচুটাকে অনেক ধরনের আইটেম করতে পারি। নিয়ে নিয়েছি একদম লটকা শুটকি, এটাকে গরম পানি দেয়, হালকা কুসুম গরম পানি দেয় ভালো করে একদম খচে খচে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে বালু থাকে। ঠিক আছে, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম শুটকিটা আমি এটাকে ভেজে নিব। এটা আরেক রকমের স্বাদ, শুটকিটাকে ভেজে এই ভাজিটার মধ্যে ইউজ করলে। যাই হোক, শুটকিটাই বেশি কিন্তু ভাজতে যাবেন না। তারপরে শুটকিটা তুলে এখানে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা আর আস্ত সরিষা। এটা একটু ভালো করে ফুটে নিক বা হয়ে যাক, একটু কালারটা চলে আসুক বাদামি কালার, নাহলে কাঁচা কাঁচা থাকবে। তারপরে দিয়ে দিলাম আমি এটা ভাজা হয়ে জিরাগুলো একদম একটু বাদামি কালার হয়ে গেছে। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে একদম সবগুলো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নাড়াচাড়া না করে নিলে তো হবে না। রান্না যখন করতেই আসছি অবশ্যই নাড়াচাড়া করতে হবে। ওইটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে যার মতো দিয়ে নেবেন। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখেন একটু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, কারণ পানি তো দিয়ে মশলাটা কষাতে হবে, নাহলে তো কাঁচা কাঁচা গন্ধ করবে। যাই হোক, পানিটা খুবই ধোয়া বের হচ্ছে। তারপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর আদা বাটা, 1 চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি 4-5টা, কারণ এই এই ভাজিটা আপনারা কিন্তু যে কোনো শুটকি দিয়ে খেতে পারেন। এই কচু ভাজিটা খুব মজা হয় ভাজিটা। যাই হোক, তারপর একটু ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে ঢেকে খানিক কষিয়ে নিয়েছি, ঢাকনা আপনাদেরকে দেখাইনি। তারপর শুটকিটা দেখেন একটুও পানি নাই কিন্তু আমার এখানে, একদম শুকিয়ে গেছে মশলাটা। তারপর শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে শুটকিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বাপু শুটকি রান্না টান্না খাই না, মাঝে মাঝে ভর্তা খাই, ভর্তা হলে খাই, আবার সব শুটকি না, 3-4টে শুটকি আমি ভর্তা খাই। তারপরে দেখেন এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, কচুগুলো কেটে ধুবেন, এর মধ্যে একটা কষ থাকে, এটা ধোয়ার পরে দেখবেন সাদা পানি আসে, এই পানিগুলো ধুয়ে পানিগুলো ফেলে দিতে হয়। ওটা একটা কষ, ওটা গলায় লাগতে পারে, তাই আমি ধুয়ে ফেলে দিছি। তারপরে দেখেন দিয়ে দিলাম কচুগুলা, দিয়ে ঢেকে দিছি আমি, ঢাকনা দিয়ে উঠে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আমার ভাজিটা কিন্তু যায় না, ভেঙে যায় না, আস্তে আস্তে আছে কিন্তু। আর এগুলো কি মোমের মতো সিদ্ধ হয়ে যায় একটু পানি লাগলে, এই জন্য আমি পানিটা ইউজ করি নিই। চাইলে সামান্য একটু পানি দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। এখন কচুকে আমাকে গলায় খামচা দিবে না, ওর সেই সুযোগটা নাই। আমি আগে থেকে শেষ করে দিলাম, কেননা আমি লেবুর রস ইউজ করলাম এখানে। 1 টুকরা লেবুর রস আমি সুন্দর করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওই যে কিছু মানুষ আছে না, বিশ্বাস করতে নাই। ঠিক আছে, কচু নতি এদেরকে বিশ্বাস করতে নেই, কারণ কখন যে গলায় ধরে বসবে, তার জন্য আগে প্রস্তুতি নেওয়া ভালো। আমি দিয়ে দিলাম লেবুর রস, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে তো একদম ভাজি জমবে না। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমার ভাজিটা একদম হয়ে গেছে, আমি এখন ভাজিটা নামিয়ে নিব। দেখেন আমার ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে। অর্ধেক কচু কিন্তু ভেঙে গেছে, পুরাটাই ভাঙে নাই, তো আস্তে আস্তে আসছে। অবশ্যই কিন্তু এভাবে কিন্তু ট্রাই করবেন কচু ভাজিটা। ঘরে যখন যা থাকুক না কেন, একটু সাজিয়ে গুজিয়ে রান্না করলে সবটাই মজা লাগে। একদম যে অনেক কিছু রান্না করতে হবে মশলাপাতি দিয়ে না, যখন যা থাকবে সেটাই রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।